নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি প্রেসার কুকারে শিমের একটি রেসিপি তৈরি করব। তার জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম মতো শিম নিয়েছি। শিমগুলোর প্রথমে দুই সাইড কেটে ফেলে দেব। দুই সাইডে যে শক্ত অংশগুলো থাকে ওইগুলো আমি ছুরির সাহায্যে কেটে বের করে দেব। তারপরে দেখুন শিমগুলো আমি মাঝামাঝি দু টুকরো করে কেটে নেব। একইভাবে সবগুলো শিম দুই টুকরো করে কেটে নেব। এর থেকে ছোট না করলেও হবে, দুই টুকরো করে নিলেই হবে। সবগুলো শিম আমি এখানে কেটে নিয়েছি। একটা কুকার নিলাম, কুকারের মধ্যে শিমগুলো দিয়ে দেব। সবগুলো শিম কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে দুটো টমেটো নিয়েছি। টমেটো দুটো ছুরির সাহায্যে টমেটোর মুখটা একটু চিড়ে দিলাম। এবার কুকারের মধ্যে টমেটো দুটো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। দিয়ে দেবো এবার তেল। 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। যেহেতু এটা জল ছাড়া সেদ্ধ হবে তাই কিন্তু নুনটা অবশ্যই দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। নুন আর তেলটা দিলে কিন্তু জল ছাড়াই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কুকারে ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব। ততক্ষণ একটা মশলা করে নেব। মিক্সিং জারে দিয়ে দেব 4 থেকে 5 কোয়া রসুন, আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। খুব মিহি করে কিন্তু বাটিনি, একটু দানা দানা মতো রয়ে গেছে। আর এদিকে মটরশুঁটি, টমেটো আর শিম সেদ্ধ হয়ে গেছে, একটা থালায় নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন, ওই পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর এদিকে এগুলো ঠান্ডা হয়ে গেছে। শিম, মটরশুঁটি, টমেটো ঠান্ডা হয়ে গেছে। এর থেকে মটরশুঁটিগুলো আমি বেছে আলাদা করে নেব। আপনারা চাইলে মটরশুঁটি একসাথে মেখেও দিতে পারেন। মটরশুঁটিগুলো বেছে নেওয়ার পরে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার প্রথমে আমি শিমগুলো হাতের সাহায্যে একটু মেখে নেব। একদম কিন্তু মিহি করে পেস্ট করব না হাত দিয়ে, শুধু একটু হাতে করে চেপে চেপে ঠিক এইভাবে করে নেব। টমেটোগুলো সেম একইভাবে, টমেটোগুলো গরম তাই আমি চামচ দিয়ে একটু থেতো করে নিচ্ছি। সব কিছু মেখে নিয়ে আমি দেখুন এখানে মশলা ভাজা ভাজা করে রেখেছিলাম, ওই মশলার মধ্যে শিম আর টমেটো দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার যে বেছে রেখেছিলাম মটরশুঁটিগুলো ওইগুলো দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এতে কিন্তু আমি নুন, হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই দেব না। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর ধনেপাতা বাটার সময় কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। আর টমেটোর জন্য কিন্তু এর কালারটাও এসে গেছে, তাই নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এবার যে আমি কুকারে শিম সেদ্ধ করেছিলাম ওতে একটু জল রয়ে গেছিলো, ওইটা দিয়ে দিলাম।
খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। নাড়তে নাড়তে জলটা শুকিয়ে এলেই কিন্তু রেসিপিটি আমার রেডি হয়ে যাবে। 2-4 মিনিট একইভাবে নাড়াচাড়া করার পরে কিন্তু রেসিপিটি আমার তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর গরম ভাতে আপনারাও এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলের খুব পছন্দ হবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।